আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আহমেদ, আগের দিন আমরা কি করেছিলাম মনে আছে? ইয়েস স্যার, ওই যে হায়ার ম্যাথের মধ্যে আপনার স্যার ওই যে 9.2 এর এক্সারসাইজ এইচডব্লিউ দিছিলেন। 9.2 কত পর্যন্ত গ্রাফ স্যার করেছিল? ওই যে 8 নাম্বার, ইয়েস স্যার 8 নাম্বারের অঙ্কগুলো সবগুলো এইচডব্লিউ দিছিলেন। গ্রাফে কোনো প্রবলেম হয়েছে? নো স্যার, বুঝতে পারছি। এইচডব্লিউ তো মনে করো নাই। স্যার করছি স্যার, কালকেরটাও করছি, কিন্তু কোথায় পোস্ট করব সেটা বুঝতে পারতেছি না। স্যার ফেসবুক গ্রুপে পোস্ট করব নাকি হ্যাঁ, মেসেঞ্জারে? ফেসবুক গ্রুপে। ওকে স্যার, না না, ওকে সরি, ফেসবুক গ্রুপে না, মেসেঞ্জার গ্রুপে। তুমি না মেসেঞ্জার স্যার। গ্রুপে অ্যাড নাই, তাই না? ইয়েস স্যার, আমি পাচ্ছি না স্যার মেসেঞ্জার গ্রুপটা। আমি জিহানকেও বলছিলাম যে আমাকে ওই যে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে, ইনভাইট করতে, কিন্তু ও পারতেছে না। সেজন্য আমি এখনো এইচডব্লিউ গুলো মানে সাবমিট করতে পারিনি। রেস্ট্রিক্টেড তো, ঠিক আছে, আমি এটা তোমাকে লিংক পাঠিয়ে দেবো। ওকে স্যার। তাহলে আজকে আমরা শুরু করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে কোন জায়গা থেকে শুরু করবো জিহান? কিছু বলছিলাম আগে আমি। 8 নাম্বার শেষ হয়েছিল। 8 শেষ হয়েছিল, 9 করাই নেই। গ্রাফ শেষ হয়েছিল স্যার। গ্রাফ কি তোমাদের 8-এ? আমি তো গ্রাফ দেখতেছি 10। আমাদের বইয়ে 8 দেওয়া। এই 9 নাম্বারটা মানে তোমাদের বইতে নাই, আছে এটা এখন যারা দেখতেছো? স্যার এটা নাই। রাইট, সংশোধন হয়েছে। এই গ্রাফ গুলো করেছি আমরা, তাই তো? আমি আগের বই থেকে করেছি তো, ওই জন্য একটু এদিক ওদিক আছে নম্বর গুলো মিলিয়ে নিতে হবে। এগুলো করেছি না গ্রাফ? স্যার এগুলো কি বলো, এগুলো না? স্যার এগুলাই। তা আমার এখানে 11, তোমাদের এটা কত নাম্বার দেখো? এটা শুরু করবো এখন আমরা। আছে কিনা এটা দেখো তো। বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে, ডোমেন নির্ণয় করতে হবে, রেঞ্জ নির্ণয় করতে হবে। 4টা জিনিস, প্রত্যেকটা অঙ্কের 4টা জিনিস নির্ণয় করতে হবে। আছে কি দেখো তো, থাকার কথা। ইয়েস স্যার, আছে। কত নম্বরে আছে এটা? 9। স্যার আমাদের 9 নম্বরে এটা আছে। ওকে, ঠিক আছে, শুরু করি আমরা। তাহলে আমাদের y equal to 1 minus 2 to the power x। আমাদের কি কি নির্ণয় করতে হবে ভালো করে খেয়াল করে। এখানে 4টে অ্যান্সার আসবে, একটু আমরা মার্ক করে নেই। বিপরীত ফাংশন, লেখচিত্র অঙ্কন, ডোমেন, রেঞ্জ। ঠিক আছে, এই 4টা জিনিস আমরা এখান থেকে নির্ণয় করব। তাহলে আমাদের ফাংশনটা আছে y equal to 1 minus 2 to the power x। ঘুরে রাখলে কি হয়? 2 to the power x equal to লেখা যায় 1 minus x। সমাধান, এটা তো বুঝতে পারো। বা 1 minus y equal to 2 to the power সাইড ঘুরে দিলাম, এটা একবারে করা যায়। এই লাইন থেকে সরাসরি এই লাইনে চলে আসতে পারে, মধ্যে এই লাইনটাকে আমরা অফ রাখি, দরকার নাই। একবারে এখানে এটা করা যায়, 1 minus y equal to 2 to the power x। ওকে, সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এবার যদি লগ নেই এটাকে,
তাহলে হয় লগ 2 ভিত্তি 2 ভিত্তি, কারণ এই যে 2টা এটা ভিত্তি হয়ে যায়, এটা মানে আগে আমরা করেছি সেই অঙ্কের মধ্যে ছিল, এই 2টা ভিত্তি হয়ে যায়, আগের ক্লাসে করেছিলাম এই যে অঙ্ক, এই 2টা ভিত্তি হয়ে যায় আর এক্সট্রা ডান দিকে থাকে, এর উল্টো অঙ্ক করেছিলাম। লগ 2 ভিত্তি 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু কি হবে, ওই এইটা ঘুরে দিলাম জাস্ট, লগ 2 ভিত্তি 1 মাইনাস ওয়াই, ঠিক আছে, লগ 2 ভিত্তি 1 মাইনাস ওয়াই, একটা লাইন রিপিট আছে, একটা লাইন বাদ দিয়ে দিই আমরা, এই লাইনটা অফ, এক্স ইকুয়াল টু লগ 2 ভিত্তি 1 মাইনাস এক্স, ক্লিয়ার? এখন দেখো এটাকে যদি ভাঙি, লগ 2 ভিত্তি 1 প্লাস লগ 2 ভিত্তি 1 মাইনাস এক্স, কি হবে গেল, নোটটা খেয়াল করো, লগ 2 ভিত্তি 1 মানে 0, এখন এটা আমরা কেন নিলাম, এখানে 2 ভিত্তি 1টা নিলাম কেন সেটা পরবর্তী লাইনে বুঝতে পারবা, আমরা এখানে একটা 2 ভিত্তি 1 নিয়েছি, লগ 2 ভিত্তি 1 কিন্তু 0, এটা জানো তো, মানে যে কোনো লগের মান যদি লগের সহগ যদি অন হয় সেটা 0 হয়, এটা সূত্র আমাদের। 2 ভিত্তি 1 এখানে 2 সবসময় থাকবে না, এক্স থাকতে পারে, এক্স ভিত্তি 1, বি ভিত্তি 1, এখানে 5 ভিত্তি 1, যেটাই হোক, ঠিক আছে, তার মান হবে 0, তাহলে আমরা এখানে একটা এক্সট্রা নিলাম লগ 2 ভিত্তি 1, এটা আমরা নিয়েছি পরবর্তী এইটার সাথে মিলানোর জন্য, এই যে পরবর্তী টার্মটা আছে এটার সাথে মিলানোর জন্য। তাহলে এখন দেখো কি হয়, এই দুইটা থেকে যদি লগ আমরা কমন নেই, লগ 2 যদি কমন নেই তাহলে হয় 1 ইনটু 1 মাইনাস ওয়াই, আমি একটু ক্লিয়ার করে এই জায়গাটাকে বুঝতে সুবিধা হয়। এখন দেখো এইটুকের ভিতরে ভালো করে খেয়াল করো অঙ্কগুলা, এখান থেকে যদি আমি লগ 2 কমন নেই তাহলে প্রথম অংশে কি থাকে, প্রথম অংশে থাকে আমাদের এই অন থাকে, এই অনটা 1 প্লাস প্লাস, আর এখানে থাকে কি, এখানে থাকে 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই, গুড, 1 ইনটু 1 মাইনাস ওয়াই, ওকে। আর এবার সে লগ 2 যেটা করলে এই পাশে না, এক লাইনে করা হয়েছে, এইটা কি করলে এখন আসে এইটা, মানে 1 আর 1 গুণ করলে তো 1 হয়, ঠিক আছে, তাহলে হয় log 2 1 মাইনাস ওয়াই, ঠিক আছে, তা দাঁড়াইলো কি এক্স ইকাল টু, তোমরা এই লাইনের নিচে লিখতে পারো, এই লাইনটা এখানে পাশাপাশি লিখেছি, এই লাইনটা তুমি নিচে লিখতে পারো, এইখানে লিখতে পারো, ঠিক আছে, এইটার পরের লাইন হলো এইটা, তা দাঁড়াইলো এক্স ইকাল টু log 2 1 মাইনাস ওয়াই, ও ঠিক আছে, ঠিক আছে। ইয়েস স্যার। এবার দেখো তাহলে এফ ইনভার্স ওয়াই ইকাল টু কি হবে, log 2 1 মাইনাস ওয়াই, কেন হবে এটা বলতে পারো, কে বলতে পারো, কারণ এখানে দেখো ওয়াই ইকাল টু ছিল 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স, আমরা তো এইটা করে আসছি এখানে, ঠিক না, এটা করে এসে আমরা এখানে এক্স ঢুকিলাম কোথায়, এইখানে, সরি এক্স ঢুকিলাম এই যে এখানে, লগ ঢুকাইয়া এই যে এক্স এক্স নিয়ে নিলাম আমরা, ঠিক আছে, আর একটা লাইন তোমরা করতে পারতাম, এইটার সমান আমরা এক্স ধরে নিতে পারতাম, এফ ইনভার্স ওয়াই এটা ধরে নিতে পারতাম আগে, যে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স ধরে নিতে পারতাম, তাহলে এক্স এর যে মানটা হবে, লাইনটা এখানে লেখা নাই, আমি দেখাই তোমাদের কোনখানে করবো, হয়তো এখন একটু বুঝতে জটিল হইতে পারে, আমি সেজন্য এখানে দেখাই দিই, এইখানে শুরুতে এই জায়গাটায় আমরা একটা লাইন লিখতে পারতাম ধরি, ঠিক আছে, ধরি এফ ইনভার্স ওয়াই, এইটা এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, এটা ধরে নিতে পারতাম আমরা, ঠিক আছে, তাহলে এখন আমাদের বসাইতে সুবিধা হইতো, এখন আমরা যেটা বসালাম এই যে এফ ইনভার্স ওয়াই, এখানে যদি লিখে দিতাম যে এফ ইনভার্স ওয়াই সমান এক্স, তাহলে এখন এক্স এর পরিবর্তে এটা বসাচ্ছি, কারণ উপরের লাইনে কি ছিল, এই যে এক্স ছিল, এক্স এর পরিবর্তে এখন বসাচ্ছি এফ ইনভার্স ওয়াই, বুঝতে পারছো, তাহলে তাহলে এখানে এক লাইন তোমরা লিখে নেবা কি, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, ঠিক আছে, এখন সে মানটা মনে করে এখানে বসাই দিলাম, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু log 2 1 মাইনাস ওয়াই, এই ডান দিকেরটা log 2
1 মাইনাস ওয়াই। তাহলে এফ ইনভার্স এক্স কি হবে, এই জায়গাটা আমি আরো বুঝাচ্ছি, মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। আমি উপর লাইনটা লিখে দিয়ে আসছি যাতে মনে থাকে তোমাদের। এইখানে তোমরা লিখবা ধরি এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, এটা ওয়াই। এখন ভালো করে খেয়াল করো আমি কি করলাম, এই যে ধরো অংশটা মাথায় রাখো, এই ধরো অংশটাকে মাথায় রাখো। এইটা এখন এইখানে আসো, আমরা এই লাস্ট লাইনটা কি বের করছিলাম, লাস্ট লাইনে ছিল এক্স ইকুয়াল টু লগ 2 1 মাইনাস ওয়াই। এখন এক্স সমান কি ধরা আছে, এই যে এক্স সমান কি ধরা আছে, এফ ইনভার্স ওয়াই ধরা আছে। তাহলে এখন এই এক্স এর পরিবর্তে আমরা এখানে এফ ইনভার্স ওয়াই বসাতে পারি না, পারি কিনা বলো? এক্স এর পরিবর্তে আমরা এফ ইনভার্স ওয়াই বসাতে পারি। জি স্যার। Yes, sir. তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এটা লেখা যায়। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা বলো, বাকি অংশ সহজ আছে। এতটুকু কোনো কোশ্চেন থাকলে বলো, আমি আবার শুরু থেকে বুঝাবো। স্যার ওই যে থার্ড লাইনটা না, সরি, এই যে শেষের যে থার্ড লাইন যেটা আছে, ওই যে গ্রিন কালারের যেটা বক্স করে রাখছেন রেক্টেঙ্গেল, ওই যে লগ 2 ভিত্তিক এ 1 প্লাস ওই যে লগ 2 ভিত্তিক 1 মাইনাস ওয়াই, এইটা বুঝতে পারিনি স্যার। এই লাইনটা স্যার এটার উপরেরটা। এইটা, আচ্ছা। এখানে একটা একটা দেখাই আমি, এই অংশটা, ওকে, এই অংশটা কিন্তু এই আছে হুবহু এখানে বসানো হয়েছে। কোনো সমস্যা আছে এতটুকু বুঝতে? নো স্যার, ঠিক আছে। আছে, এইটা আমরা অতিরিক্ত নিয়েছি, এই অংশটা লগ 2 ভিত্তি 1, এটা তো 0। লগ 2 ভিত্তি 1 মানে 0, ঠিক কিনা? ইয়েস স্যার। এটা আমরা এক্সট্রা নিয়েছি, এটা নিলে কোনো, আমরা অঙ্কের প্রমাণের খাতিলে বা অঙ্ক সমাধানের খাতিলে যে কোনো জিনিস নিতে পারি, এমন জিনিস আমরা নিতে পারি যেটা আবার ভ্যানিশ হয়ে যায়, থাকে না, যেটা অঙ্কে নিলে অঙ্কের কোনো মানে চেঞ্জ হয় না, এরকম জিনিস তো আমরা নিতে পারি। সেই জন্য আমরা এটা নিয়েছি, ঠিক আছে? এবার বুঝতে ইয়েস পারবো স্যার, না? বুঝতে পারছি। এইবারে এখানে Yes. কমন লাইনটা বুঝতে পারছো? ইয়েস স্যার, ওইটা বুঝতে পারছি। আর এইটা করলে তো এইটা, সেটা বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত কমপ্লিট। এই দুইটা লাইনের উপরে আমি আরো বিশ্লেষণ করি, এই দুটো লাইন ভালো করে বুঝতে হবে। কে বলতে পারে যে এফ ইনভার্স ওয়াই এই লাইনটা কোন জায়গা থেকে আসলো, কোথা থেকে এটা আসলো? এফ ইনভার্স ওয়াই, হ্যাঁ স্যার প্রথমে ধরে নিয়েছিলেন এটা। রাইট রাইট, এটা ধরে নিয়েছিলাম। এখানে কিন্তু ধরাটা নাই, তোমাদের ধরে নিতে হবে, না তোমরা বুঝবে না চট করে, ঠিক আছে? হায়ার মার্ক তো এখানে অনেক লাইন গ্যাপ দেওয়া হয় আসলে, ওই সেভাবে এখানে করা, যদি কেউ বুঝে নিয়ে করতে পারো ওকে, আর না হলে আগে ধরে নিবা। তাহলে সায়ন কি বুঝতে পারছো আমি এই লাইনটা কোথা থেকে আনছি? আমি ধরে নিয়েছিলাম, ইয়েস স্যার। ঠিক আছে? আমি ধরে নিয়েছিলাম, তাহলে আমি এইটার পরিবর্তে যেটা ধরে নিয়েছিলাম এইটা, এইটা এইটা সমান কত ধরে নিয়েছিলাম সায়ন বলো তো? এটা সমান কি ধরছিলাম আমরা? স্যার এফ ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। এক্স ধরছিলাম, রাইট। তাহলে এই উপরে যে এক্স আছে সেই এক্স এর পরিবর্তে এখন এইটা বসাই দিলাম, কোনো সমস্যা নাই তো? আর নো স্যার, বুঝতে রাইট সাইডে যেটা আছে সেটা রাইট সাইডে রয়ে গেল। পরবর্তীতে নতুন করে তোমার কল্পনা করতে হবে, এত সময় যা আসছে এই পর্যন্ত একটা ফুল স্টপ দাও, এই পর্যন্ত ফুল স্টপ, এই লাইন পর্যন্ত থেমে গেলাম আমরা। এই লাস্ট যে লাইনটা এটা কিভাবে আসছে, লাস্ট লাইনটা আলাদাভাবে চিন্তা করতে হবে। যদি এফ ইনভার্স ওয়াই সমান হয় এইটা, এফ ইনভার্স যেহেতু এখানে ওয়াই আছে তার মানে পরবর্তী অংশে কি আছে, পরবর্তী অংশে 1 মাইনাস ওয়াই হয়েছে।
কিন্তু আমি যদি এফ ইনভার্স এক্স লিখি তাহলে কিন্তু এই ওয়াই এর জায়গায় এখানেও এক্স হয়ে যাবে। এবার বুঝছি ব্যাপারটা? আমি যদি ইয়েস স্যার। এখানে এফ ইনভার্স জেড লিখি তাহলে 1 মাইনাস জেড হবে, এফ ইনভার্স এখানে এ লিখি তাহলে 1 মাইনাস এ হবে। এখন এইটা একটা ফর্মুলার মতো, আমি এই ওয়াইটা চেঞ্জ করে যা বসাবো এই ডান দিকেও এখানে তাই চেঞ্জ হয়ে যাবে। এবার ক্লিয়ার জিনিসটা? তোমাদের 1.12 এই অনুশীলনীগুলো হয়তো একটু প্রবলেম আছে, এই অনুশীলনীগুলো করাবো, রিভিশন করাবো, ওখান থেকে ভালো করতে পারলে এই জিনিসগুলো ভালো বুঝতে পারবা। ফাংশনের অঙ্কগুলো Yes, sir, chapter one অনেক কষ্ট হয়। চ্যাপ্টার 1 এখনো বুঝতে পারি নাই শেষের অংশটা, মানে হ্যাঁ, ওই জন্য function আমি বলি- তোমাদের রেসপন্সই বুঝতে পারতেছি যে তোমরা একটু কম বুঝতেছো। মূল প্রবলেমটা ফাংশন তো ওই শুরুতে রয়ে গেছে আমাদের 1.1 1.2, ওটা আমরা পরে রিভিশন করবো, তখন আরো ক্লিয়ার হবে। তো এখন এটা মনে রাখো, এখানে যে লাইনগুলো গ্যাপ দেওয়া আমি যেখানে ধরি নাই, ঠিক আছে, তারপর এই জিনিসগুলো করে যাচ্ছে, এগুলো ওখানে বিস্তারিত দেওয়া আছে। যেহেতু এটা ফাংশনের চ্যাপ্টার না, এখানে সংক্ষেপে করা হচ্ছে, কিন্তু এগুলা ওই 1.2 বিশেষ করে খুব ডিটেল ওখানে করানো হয়েছে। এবার আসি, এখন আমরা লেখচিত্র অঙ্কন করবো। y equal to 1 minus 2 to the লেখচিত্র এই অঙ্কের মূল অঙ্কের, এটা হইলে আমরা বিপরীত ফাংশন, এটা কি নির্ণয় করলাম? আগে কিন্তু আমরা বিপরীত ফাংশন নির্ণয় করে ফেললাম। এর বিপরীত ফাংশন আমি অ্যান্সারের জায়গায় দেখাবো এটা। আর এখন দেখো আমরা এখানে বলছিলাম যেন কি, এই যে বিপরীত ফাংশন, এই যে বিপরীত ফাংশন, তার বিপরীত ফাংশন নির্ণয় হয়ে গেল। এখন লেখচিত্র দ্বিতীয় অংশটা আছে, 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স এর লেখচিত্র, এক্স এর মানগুলো তালিকা তৈরি করবে। এটা আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেখান থেকে খুব সহজে আমরা শিখতে পারবো। 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা এই লেখচিত্র শর্টটা মানে করতে পারবো নাকি বলো? না আবার দেখাইতে হবে? এটা না, পারবো। sir, পারবা? তাই শর্টটা তোমরা করে লেখচিত্র অ্যাজ ইউজুয়াল করে ফেলো, এটা আমি নিয়ে চিল্লাইলাম না আমি আর। আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলো। এই যে লেখচিত্র যে চার্টের মধ্যে যে -2 থেকে শুরু করে যে 2 পর্যন্ত যে নিলেন, মানে এটার কারণ কি মূলত? আচ্ছা, আমি কিন্তু বলছিলাম আগে ক্লাস, তো ভিডিওটা প্লে করলে বুঝতে পারবা। আমরা প্রথমে শিখেছি হলো সরল রেখার লেখচিত্র। আমরা আগে যে লেখচিত্রগুলো আঁকতাম সেগুলো সব সরল রেখার ছিল, ঠিক আছে। এখনকার লেখচিত্রগুলো অ্যাকচুয়ালি উপবৃত্তাকার, অর্ধবৃত্তাকার, বৃত্তাকার, মানে এই সাইজগুলো গোলাকার, ঠিক আছে। সাইজগুলো কিরকম? গোলাকার। তোমাদের বৃত্তের লেখচিত্র আছে, এইটা যখন যাবা তখন আরো ক্লিয়ার হবা। কারণ গোলাকার যখন তুমি কোনো লেখচিত্র আঁকতে যাবা, যার শেপটা হবে মনে করো এরকম গোল, ঠিক আছে, এরকম গোল যদি লেখচিত্র হয়, এখানে খেয়াল করো, এই আমি যে লেখচিত্র এখন দিলাম, এইটা, ঠিক আছে। এখান থেকে বুঝতে পারো, তোমার কোশ্চেনের আনসার বুঝতে পারো ভালো করে, খেয়াল করো। এই জায়গার বিন্দুটার স্থানাঙ্ক কত? এইখানের আমি আনুমানিক ধরি, এখানে হলো 5 আর এলে মনে করো 3 7, এটা হলো +70। এই বিন্দুটার স্থানাঙ্ক, এটা তো এক্স অক্ষের উপরে, আমি এক্স অক্ষের উপরে এটা বলতেছি, এটা 70 আনুমানিক, আর আমি কাউন্ট করি না। এখানে 5টা আর এখানে ধরলাম 1 2 3টার সম্পদ 8টা, 5 আর 3 8টা, তাহলে হবে 80 এই বিন্দুর স্থানাঙ্ক, ঠিক কিনা? ইয়েস স্যার। তাহলে তুমি সরাসরি বাম দিকে চলে যাবে, এই বিন্দুর স্থানাঙ্ক কত? স্যার কি নাকি না, ও সরি, বেশি হবে। একই, -80। এখানে অবশ্য আমি এক সাইডে আমি একটু সংশোধন করে রাখি, তাহলে একদম যদি মাঝামাঝি আঁকতে চাই আমরা, এইটাই মনে করো, ওকে। এখন দেখো এখানে 5 আর 2 7 আছে, এটা হলো +7 +70, আর এই পাশেটা তাহলে কত? এই বিন্দুর স্থানাঙ্ক কত? স্যার 70 -70। কারণ এই শত্রুপক্ষ তো মাইনাস প্লাস, ঠিক না? তাহলে এখন তো এখানে কি বিন্দু আসলো? 0 তো উভয় জায়গায় আছে, একটা আসলো +7, একটা আসলো -7, ক্লিয়ার? আবার এই Yes, বিন্দুর স্থানাঙ্ক কত? এটা হচ্ছে 5 আর 1 6, তার মানে এটা হবে 06।
এই হলো 0.6 আর এই বিন্দুর স্থানাঙ্ক কত? এটা হলো স্যার -0। 0 - 6, ঠিক না? ইয়েস স্যার। তাহলে দেখো 0 তো কমন আসতেছে, আমি শুধু অক্ষের উপর দেখাইছি সেই জন্য। কিন্তু তুমি যদি এই সাইডে যেগুলো দেখাও, এখানের একটা, এখানের একটা, এখানের একটা, এখানের একটা, এখানের একটা, এখানের একটা, এইগুলো যদি দেখো তাহলে তো 0টা আসবে না। তাহলে এটা এক্সাক্ট বিন্দু আসবে এবং প্রত্যেকটা বিন্দুরই প্রত্যেকটা সংখ্যায় 2 বার আসতেছে। কারণ যেহেতু এইটা কেন্দ্র, বৃত্তটাকে এই দুই দিকে, বৃত্তটা উভয় দিকে, দুই দিকে না, চতুর্দিকে সমান দূরত্বে অবস্থান করতেছে। কেন্দ্র থেকে সমান দূরত্বে প্রত্যেকটা বিন্দু অবস্থান করতেছে এবং প্রত্যেকটা বিন্দুই তাহলে একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। এই দিকেটা প্লাস, এই দিকেটা মাইনাস, এই দিকেটা প্লাস, এই দিকেটা মাইনাস, আবার এইখানেরটা মাইনাস, এখানে দুইটা মাইনাস, এক্স মাইনাস ওয়াই মাইনাস, আবার এখানে আছে কি, এখানে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস। তার প্রত্যেকটা বিন্দুই একটা প্লাস একটা মাইনাস আছে। এবার কি কিছুটা বুঝতে পারছো? আমি যে +2 -2 এই জন্য নেই, যেহেতু এই চিত্রগুলা বৃত্তাকার বা উপবৃত্তাকার, অর্ধবৃত্তাকার, মানে বৃত্তের সাথে মিল আছে, এটা সরলরেখা না। সরলরেখা থাকলে এরকম না নিলেও হইতো। আর একটা কথা আছে, তুমি যদি সরলরেখার সমীকরণ হয়, সেখানেও তুমি যদি এরকম প্লাস মাইনাস মান নাও, নিলে কিন্তু সেটা বৃত্ত হয়ে যাবে না, সেটা সরলরেখায় থাকবে। ঠিক আছে, সরলরেখায় থাকবে। তাহলে এখন মূল জিনিসটা তাহলে কোথায়? মূল জিনিসটা অ্যাকচুয়ালি ক্লাস 6 এ তোমরা কি সংখ্যা রেখা শিখছিলা? স্যার নাম্বার লাইন। সংখ্যা রেখা ক্লাস 6 এ এইরকম সংখ্যা রেখা শিখো না? ইয়েস স্যার, ইয়েস স্যার। এখানে মধ্যখানে আমাদের 0 থাকতো, তারপর এদিকে সব +1 +2 +3 -1 -2 -3 থাকতো না? ইয়েস স্যার। তার মানে লেখচিত্রে প্রত্যেকটা সংখ্যারই 2টা মান আছে, মানে ধনাত্মক 2টা সাইন আছে, ধনাত্মক একটা, ঋণাত্মক একটা। এই সংখ্যা রেখায় প্রত্যেকটা সংখ্যারই 2টা অবস্থান আছে না? এই যে হলো +1, এটা হলো -1, এটা হলো +2, এটা -2, এটা +3, এটা -3। তাহলে এটা কি এই সংখ্যা রেখা কিন্তু লেখচিত্র, আর আমরা আঁকতেছি এটা ওটা লেখচিত্র। লেখচিত্রে প্রত্যেকটা সংখ্যারই 2টা মান থাকে, প্রত্যেকটা সংখ্যারই 2টা মান থাকে। ওকে, সেই জন্য আমরা এখানে 2টা মান ধরি। এখন কথা অনেকগুলোই বলেছি, তার মানে কি আমি শুধু প্লাস মান ধরে করতে পারবো না? আমি তাও ধরে করতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো আমি -1 -2 ধরবো না, তুমি অন্য সংখ্যা, সব প্লাস সংখ্যা দিয়ে করো, তোমার লেখচিত্র হবে, কোনো সমস্যা নাই। তাতেও লেখচিত্র বাঁকা আসবে না। তুমি যখন এই একটা মান, সব মান তো তুমি প্লাস ধরতে পারবে পারবে না। তুমি এখানে প্লাস ধরে যাচ্ছ, বাট এই নিচে তো মাইনাস হয়ে যাচ্ছে। উপরে সব প্লাস ধরতেছো, নিচে সব মাইনাস হচ্ছে। এরকম অনেকগুলো যখন করবা লাইন, তখন দেখবা ঠিকই চিত্র এরকম বাঁকা চলে আসতেছে, তোমার কিছু করার থাকবে না। অর্থাৎ আমি প্লাস মাইনাস না নিলে এরকম আসবে। তবে সেক্ষেত্রে কি হবে, অনেক বড় গ্রাফ লাগবে, অনেক বড় গ্রাফে এরা ফুটে উঠবে। কিন্তু এটা আমরা ছোট গ্রাফে ফুটানোর জন্য আগে থেকেই প্লাস মাইনাস নিয়ে নেই, যাতে চিত্রটার এক্সাক্ট তুমি চিত্রটা বুঝতে পারো যে চিত্রটার চেহারাটা কেমন। ঠিক আছে, তাহলে যে মূল জিনিসটা বললাম, প্রথমত যেটা বৃত্তাকার, উপবৃত্তাকার, এই জন্য এই জিনিসগুলো আগে আমরা যদি প্লাস মাইনাস সাইন গুলো নেই, খুব তাড়াতাড়ি এই চিত্রটা ফুটে ওঠে। ঠিক আছে, আর শুধু ধনাত্মক সাইন যদি নেই, আমরা ধনাত্মক সংখ্যাগুলো নেই, তাহলে ভুলতে এটা সময় লাগবে, ভাঁজগুলো নিতে সময় লাগবে। অনেক দূর দেখবা সোজা চলতেছে, তারপর আস্তে আস্তে ভাঁজ হবে, সেটা অনেক বড় গ্রাফ পেপার লাগে, এটা ঝামেলা হয়। ঠিক আছে, তবে উভয়ভাবেই আঁকা যাবে। আর একটা কথা হলো যে গ্রাফের যে কোনো সংখ্যা অ্যাকচুয়ালি আমাদের আঁকার নিয়ম হিসেবে প্লাস মাইনাস নিয়ে, কারণ এখানে সংখ্যা রেখা নিয়ে কাজ করা হয়, যেটা আমরা 6 থেকে ধারণা পেয়েছি। এই যে সংখ্যা রেখা নিয়ে কাজ করেছি আমরা 6 এ, এই সংখ্যা রেখা থেকেই গ্রাফের ধারণাগুলো চলে আসছে। এখানে যেরকম প্লাস মাইনাস সংখ্যাগুলো ছিল, সেই সংখ্যাগুলো নিয়েই এখানে গ্রাফ পেপারটা করা হয়। এবার তোমার অ্যান্সার ক্লিয়ার? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। এবার আসি আমরা, লেখচিত্র হয়ে গেল আমাদের। এখানে 4টা অ্যান্সার ছিল, বিপরীত ফাংশন করলাম, লেখচিত্র করলাম, ডোম আর রেঞ্জ নির্ণয় করে ফেলি। ডোম রেঞ্জ একদম সহজ। x = 0 হলে y = কি হয়? ওই সমাধান, ওইটা মান বসাচ্ছি আমি। সমাধানটা কি ছিল, সমীকরণটা কি ছিল? এই যে
y equal to 1 minus 2 to the power x, ঠিক আছে, y equal to 1 minus 2 to the power x। সেখানে তুমি যদি মান বসাও, x equal to যদি 0 বসাও, তাহলে y এর মান কি আসে 1 minus 2 to the power 0, আর 2 to the power 0 মানে কি, এটা অন হয়ে যাবে, অন কাইটা y এর মান হয়ে যাবে 0। তাহলে x যদি 0 হয় তখন y এর মানও 0। তা কাজেই এই লেখচিত্রটা কিন্তু 0 0 মানে কোথায় থেকে, মূল বিন্দুগামী। এই দেখো লেখচিত্রটা আঁকা হয়েছে এবং লেখচিত্রকে এই মূল বিন্দু থেকে গিয়েছে, এই মূল বিন্দু থেকে গিয়েছে, বুঝতে পারছো? আমরা এখানে বিভিন্ন মান ধরবো, x ইকুয়াল যদি 0 হয় তখন y এর মান বসিয়ে দেখলাম 0, সুতরাং লেখচিত্রটা মূল বিন্দুগামী। পাইলাম একটা কথা। x এর মান ইনফিনিটি মানে অসীম সংখ্যা, তুমি ধরতে ধরতে অনেক সংখ্যা তুমি ধরলা, ঠিক আছে, এই x এর মান তুমি অনেক যে কোনো সংখ্যা ইনফিনিটি ধরতে পারো, তখন y ইকুয়াল টু কি হবে বলতে পারো? পারো না? তুমি শুনতে পাচ্ছ আমার কথা? ইয়েস স্যার পারতেছি, বাট মানে পারবো না বলতে। আমি এইখান থেকে দেখাই, এই যে ছিল এইটা, এই x এর মানটা ইনফিনিটি ধরা হয়েছে। তুমি এখানে আরো কাজ করতে পারো, অতদূর ইনফিনিটি একবার না গিয়ে আরো দুইটা সংখ্যা ধরতে পারো। x এর মান যদি আমি আরেকটা 1 2 3 4 এরকম সংখ্যা ধরে y এর মান বের করি, ঠিক আছে, এখানে একবারে শেষ করে দিচ্ছি। আমরা করতে পারি অনেকগুলো সংখ্যা বসাইতে পারি, 1 2 3 4 এরকম বসাইতে পারি x এর মান বের করে। আমি এখানে দেখাই তোমাদের, যদি আমরা x 0 তে গেল, তাহলে আমরা যদি x এর মান ধরি 1, তাহলে কি হবে, এটা 2 টু দি পাওয়ার 1 হবে, তাহলে হবে y এর মান হবে -1। আবার যদি x এর মান 2 ধরি তাহলে কি হবে 4 হবে, 4 হইলে এখানে হবে -3। x এর মান যদি 3 ধরি, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, 1 মাইনাস গেলে হবে -7। আমার এই কথাগুলো কি বুঝতে পারতেছো না লিখে দেখাতে হবে? নো স্যার, স্যার বুঝতে পারছি। জিয়ান বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এরকম যদি আমরা করতে থাকি, এখন দেখো এই যে আমরা করতেছি যে সংখ্যাগুলো, এটা কিন্তু সব মাইনাস আসতেছে, নেগেটিভ সংখ্যা আসতেছে, ঠিক আছে, x এর মান কিন্তু y এর মান কিন্তু নেগেটিভ আসতেছে, কারণ এই যে -2 টু দি পাওয়ার x, এই যে -2 টু দি পাওয়ার x হওয়ার কারণে x এর সব মানগুলো আমাদের নেগেটিভ আসবে। আর একটা দেখি, যখন x এর মান -ইনফিনিটি করো, তুমি যদি এখানে ঋণাত্মক দিকে x এর মান করো, তখন y এর মান কি হবে, y এর মানও আমি এখানে একটা জিনিস এক্সট্রা দেখিয়েছি। তুমি মনে করো যে এইখানে একটা লাইন ঢুকাই নাও, এইখানে যে x এর মান 1 2 3 4 5, এখানে কয়েকটা লাইন এরকম তুমি লিখে নিও, কয়েকটা মান পাইলা, ঠিক আছে। এবার যদি তুমি x এর মান এরকম ইনফিনিটি ধরো, এখন কথা হয়েছে যে ধনাত্মক দিকে তুমি x এর মান মানে y এর মান যদি ধনাত্মক পাইতে হয়, x এর মান সর্বোচ্চ কত ধরতে পারবা? এখানে আসলে ওরকম কোনো মান নাই, এখানে যদি আমি যে কোনো মানই বসাই সেগুলো সব মাইনাস মান চলে আসবে, কারণ এখানে তো 2 তো মাইনাস, সব মাইনাস মান আসবে। কিন্তু যদি আমি ঋণাত্মক ধরি, -ইনফিনিটি মানে এখানে -1 -2 -3 এরকম সংখ্যা ধরি, তখন কি আসবে, তখন y এর মান কি আসবে? স্যার মাইনাসই আসবে স্যার। হ্যাঁ, y এর মান -ইনফিনিটি আসবে। তাহলে এখন ডোম কি, ডোম আর রেঞ্জ সম্পর্কে কোনো ধারণা আছে তোমাদের? তোমরা এইটা কিন্তু সেই 1.12 এর ব্যাপার, ডোম আর রেঞ্জ কি স্যার বলতে পারি না স্যার, ভুলে গেছি। এইখান থেকে দেখাই, এই যে ছকটা দেখো, এই ছকটার এই উপরের অংশটা এইটা x এর মান 0.5 1 2 3 4 5, আর নিচের এটা হলো y এর মান, ঠিক আছে। এখানে তো সংক্ষেপে বলা যাবে না, এই যে প্রথম উপাদানগুলো, এগুলো আমরা লিখি কিভাবে, এগুলো কিন্তু লিখি আমরা, যেমন এইটা যদি লিখবো আমরা 1,0 2, 0.3 3, 0.5, এগুলো কমা দিয়ে পাশাপাশি লেখা যায় না?
লেখচিত্র লেখার সময় মানে এই লেখাটা দেখো, এই যে লেখাটা, এটা কোথা থেকে আসছে? এই ছক থেকে আসছে। ছকের লেখাগুলাই এখানে লিখে দেখাইছে। এই -2.75, এই যে -2.75, -1.5, এই -1.5, 0 0, এই 0 0, +1 -1, এখানে টাইপিং মিস্টেক আসছে, +1 -7 নয় 1 হবে, 2 -3, এই যে 2 -3, 3 -7, এই যে 3 -7, এই উপরে 3 টা হবে না। আচ্ছা, তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এর প্রথম উপাদান কোনটা? প্রথম উপাদান, এইটা হলো প্রথম উপাদান 2, এটা হচ্ছে 1, এটা 0, এটা 1, এটা 2, এটা 3। এই যে প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোম, আর দ্বিতীয় সেকেন্ড উপাদানগুলো মাইনাস, এই যে 0.75 মাইনাস না, শুধু 0.75, 0.50, -7, -3, -7, এই দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। ঠিক আছে, আমি সংক্ষেপে বললাম ডোমেন আর রেঞ্জটা তোমাদের আমি যেটা দেখতেছি প্রথম দিকের অধ্যায়টা করতে হবে, অনেক আলোচনা আছে এটা নিয়ে, সংক্ষেপে বলে দিলাম যে এর প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম আর সেকেন্ড উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তবে এখানে একটা কথা আছে, খেয়াল করো, আমি এখানে যে জিনিসটা দেখলাম ডোমের ক্ষেত্রে যদি দেখি, এটা আছে -2 -1, 0 +1 +2 3, সব কয়টাই ডোমে আসবে আমাদের, এখানে সব কয়টাই ডোমে আসবে। রেঞ্জে গিয়ে দেখো 0 7 7, এই রেঞ্জে একটু ঝামেলা আছে, দেখো এইখানে আছে -7, এইখানে আছে -7, তাহলে এই -7 রেঞ্জে একটা আসবে। তাহলে আমি যেটা বলছিলাম প্রথম উপাদানগুলো ডোম, সেকেন্ড উপাদানগুলো রেঞ্জ। তবে তুমি ডোম রেঞ্জ লেখার সময় কি করতে হবে? ডোম রেঞ্জ লেখার সময় তোমার কোনো সংখ্যা একাধিকবার লেখা যাবে না। মনে করো কোনো এই প্রথম উপাদান যদি একাধিক, মানে এর -1 আছে আর এখানে +1 আছে, এখানে যদি এরকম হইতো যে দুইটাই -1 বা দুইটাই +1, তাহলে আমি একটা অন লিখতাম। ঠিক সেই রেঞ্জ একই কাজ, মানে -7 -7, তাহলে তুমি একটা 7 লিখবে, দুইটা 7 লেখা যাবে না। বুঝতে পারছো? এটা ডোম আর রেঞ্জ। তার ডোম হলো প্রথম উপাদানগুলো আর রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলো। ঠিক আছে, এখানে যেটা আছে অনেক হাই কোয়ালিটির ডোম রেঞ্জ, সেটা তোমরা ওইটা না বুঝলে বুঝবে না, এই জন্য কিছুটা বুঝতে কষ্ট হচ্ছে। এখানে যেটা বললাম আমি, এখানে সংখ্যাগুলো তারা দেয় নাই। হ্যাঁ, কারণ এখানে তো এই লেখচিত্র কেন দেয় না, দেখো এই লেখচিত্র কিন্তু উভয় দিকে তুমি অসীম বর্ধিত করতে পারবা। এর নিচের দিকে এটা একদম আমেরিকা পর্যন্ত টানতে পারবা, আর এই দিকে কোন দেশ আছে, এইদিকে বাম দিকে কোন দেশ আছে আমি জানি না, এদের সেই দেশ পর্যন্ত টানতে থাকো, কোনো সমস্যা নাই। এটা অসীম, এই জন্য এরা কি করছে, ইনফিনিটি দিয়ে দিচ্ছে, মানে এটা অনন্তকাল চলতে থাকবে। ঠিক আছে, তাহলে অনন্তকাল চলতে থাকলে তাহলে ডোমটা কি হবে? ডোম হবে +ইনফিনিটি আর -ইনফিনিটি। কেন? তুমি ধনাত্মক দিকে অসংখ্য সংখ্যা নিতে পারবা, ঋণাত্মক দিকে অসংখ্য সংখ্যা নিতে পারবা। আর রেঞ্জ হলো দ্বিতীয় উপাদান, রেঞ্জের ক্ষেত্রে দ্বিতীয় উপাদানে +1 আসছিল, এই যে ওয়াই আসছিল +1, আর এখানে আসছিল রেঞ্জে এই যে -ইনফিনিটি। ঠিক আছে, ঋণাত্মক দিকে অনেক দিতে পারবে, কিন্তু ধনাত্মক দিকে শুধু 1। ঠিক আছে, ধনাত্মক দিকে হবে একটা 1, আর ঋণাত্মক দিকে অসংখ্য যাওয়ার সুযোগ আছে। এখন কি মোটামুটি বুঝতে পারছো? ইয়েস স্যার, ইয়েস স্যার, তাহলে বুঝতে ডোম পারছি, থ্যাংক শিখলাম, ইউ। রেঞ্জ শিখলাম। ডোম রেঞ্জ এখানে যেটা বোঝানো হইলো, এটা অনেক বোঝানো সম্ভব হয় না, ওটা প্রথম অনুষ্ঠিত আমরা আলোচনা করে তোমার বুঝিয়ে দেবো। তাহলে এভাবে তোমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারবা না? এই যে একটা আছে খ, একই গ, কয়েকটা আলোচনা করে দিচ্ছি আমি, গটা একটা খেয়াল করো। এই দেখো আমার সেই ধরাটা এখানে ধরা আছে, এই যে ওই অঙ্ক কিন্তু ধরা ছিল, কিন্তু ধরা আছে যে y = f(x = x²), এই যে y = x² না, y = f(x = x²), তাহলে x = কি হবে? x হবে √y, কারণ এখানে x এর উপর স্কয়ার আছে, তাহলে x হবে √y। f ইনভার্স y হবে, জেনে খেয়াল করো, f ইনভার্স y যদি আমাদের x হয় √y, তাহলে f ইনভার্স y = √y কেন লিখলো? কারণ এই যে শুরুতে ধরা আছে y = fx = x², মানে y = fx, এতটুকু দেখলে হয়, y ও যা fx ও তাই। ঠিক আছে, y ও যা fx ও তাই। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি
f ইনভার্স y ইকুয়াল টু রুট অফ y। তাহলে f ইনভার্স x ইকুয়াল টু কি হবে, রুট অফ x হবে। ওই যে পাল্টাই দেব, জাস্ট এখানে x হইলে এখানে, সরি এখানে y হইলে এখানে y, এখানে x হইলে এখানে x। f ইনভার্স y যদি বের করতে পারি তাহলে f ইনভার্স x ও বের করতে পারবো। ঠিক আছে, এইবারে আমরা লেখচিত্রের আগের মতো এখানে দেখো সায়েন্স যেটা বলছিলাম, কোনো ধনাত্মক সংখ্যা নেই, সব সরি কোনো ঋণাত্মক সংখ্যা নেই, সব ধনাত্মক সংখ্যা। এবং Yes, sir. তোমাকে বলছিলাম ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে এরকম ভাঁজ আসবে, উপবৃত্তাকার আসবে, কিন্তু কাগজ অনেক বড় লাগে। কিন্তু এটা লাকিলি হয়ে গেছে, দেখো এই অল্প একটু এতটুকু চলেছি, এখানে এসে ভাঁজ চলে আসছে। তা শুধু যদি ধনাত্মক বা ঋণাত্মকই ধরতে হবে কোনো কথা নাই, দুইটা মিক্স ধরতে এমন কোনো কথা নাই, যে কোনো বিন্দু ধরলে হবে। তাই লেখচিত্রের ট্রেডিশন, এটা ট্রেডিশন বলতে পারো। আমরা প্লাস মাইনাসের সংখ্যা ধরলে মূল চিত্রটা খুব সহজে শো করে, এই জন্য আমরা প্লাস মাইনাসের সংখ্যা ধরি। এই 12 নাম্বার কি তোমাদের আছে? দেখো তো, আমার কাছে 12, তোমাদের কোনো নাম্বার আছে কিনা এটা? জি স্যার আছে। আছে? জি স্যার। তাহলে এখানে 12, এই 13, জি স্যার 13 আছে। 14, জি স্যার 14 আছে। পরের দিন এগুলো করবো, আজকে আর সময় নাই, লাইন কেটে যাবে একটু পরেই। তাহলে আজকে যেটা করলাম সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা পারলে পরেরগুলো খুব একটা কষ্ট হবে না, সৃজনশীল গুলো সেগুলো আমরা পরে ক্লাসে করে ফেলবো। ঠিক আছে, তাহলে তোমরা হোমওয়ার্ক করবা। আমার এলো কত নাম্বার, আমার মানে 11, আর তোমাদের মানে 9। হ্যাঁ, আমার 11, তোমাদের 9। যে কয়টা অঙ্ক আছে সেই কয়টাই করো, পরবর্তী দিন ইনশাল্লাহ বাকিগুলো আমরা করে ফেলবো। তবে তোমরা একটু চেষ্টা করতে পারো, বা নিচে যে সৃজনশীল গুলো আছে সেগুলোতে এই সৃজনশীলের সাথে এই মূল অঙ্কের মিল আছে, তোমরা চেষ্টা করতে পারো। যদি একটা পেরে যাও সেটা ভালো, তাহলে আমরা একদিন শেষ করতে পারো, পরবর্তী ক্লাস একদিনে অনুসারেই শেষ করে ফেলবো যদি তোমরা একটা আগাও। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো 11, আমার 11, তোমাদের 9 সম্পূর্ণ অবশ্যই, এবং পরে যে সৃজনশীল গুলো আছে সেগুলো চেষ্টা করো, কারণ এর অনেক কিছু মিলে যাবে। এমন হতে পারে যে ক খ গ এর মধ্যে ক খ করছো, গ পারো না, ওকে সেই দুইটাই করো, আমাকে পরের দিন বলো, আমি সেই বাকিটা করাই দিই, তাহলে আমাদের এগিয়ে গেলাম। এই কাজটা সবাই চেষ্টা করবো। ওকে, তাহলে সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ। Okay. Thank you, sir. Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।